তুই কথা বলা শুরু করে দেবো? হ্যাঁ, স্টার্ট। একসাথে বসি, আগে তিনজন বসি এইভাবে হয়। এবার দেখা যাবে তোকে? হ্যাঁ, দেখা যাচ্ছে সবার। আমরা এখন আছি শামসি স্পোর্টস গ্রাউন্ডে। এটা একটা সুইমিং পুল এবং আমরা তিন ভাই খুব এনজয় করছি সুইমিং পুলে। আমরা সুইমিং করলাম, জাম্প দিলাম এবং কিছু প্লে আমরা শো করলাম। ইভেন আমরা ড্যান্সও করেছি। তবে প্রচণ্ড রোদ, যদিও রোদ, ড্যান্স এসব কোনো ক্লান্তি আমাদের মনের জোর বা মনের রোমাঞ্চ বা আনন্দকে কোনোভাবেই ম্লান করতে পারছে না। কারণ আমরা খুবই আনন্দিত, তাই তো? আমরা খুবই আনন্দিত, বিমোহিত, মুগ্ধ, স্নিগ্ধ এই দুপুরে আমরা সুইমিং করছি এবং খুবই এনজয়েবল একটা দিন, মেমোরেবল একটা দিন, স্মরণীয় থাকবে। আমি অনেকদিন পর তাদের সঙ্গে অ্যাড হতে পেরে আমারও যেমন ভালো লাগছে, তাদেরও ভালো লাগছে। সেখান থেকে আমরা সুইমিং পুলে আসা এবং সুইমিং পুলের যে কোর এনজয় সেটা আমরা নেওয়ার খুব চেষ্টা করছি। জানি না কতটুকু করছে, তবে আমরা খুব স্যাটিসফাইড। যেখানে আমাদের কোনো অপূর্ণতা নেই, আমাদের আনন্দের কোনো ঘাটতি নেই। তো ফার্স্ট অফ অল আমরা সুইমিং পুলে সুইমিং করছি, এখানে এনজয় নিচ্ছি। বাট আফটার কমপ্লিটিং আওয়ার সুইমিং we would go outdoor activities and একটা চমৎকার বিকেল আমাদের জন্য ওয়েট করছে, যেটা আমরা জানি, সেটাও আমরা শো করব বিকেলবেলা। তো তিন ভাই অনেক ঘুরবো, অনেক দিন, অনেক আনন্দ। তারা বাগেরহাট যাবে আমার সঙ্গে। যখন বাগেরহাট যাবে তখন সুন্দরবন দেখবে, সেটাও তাদেরকে ভালো লাগবে। তারা খুব এক্সাইটেড সুন্দরবন দেখার জন্য, আমিও তাদের এখানে এসে এক্সাইটেড। তো দুই ভাই আমার খুবই ট্যালেন্ট, খুবই ভালো স্টুডেন্ট, লেখাপড়া ভালো করে এবং তারা খুবই অ্যাম্বিশন, হাই অ্যাম্বিশন ডিজার্ভ করে এবং তারা খুব কোয়ালিটি সম্পন্ন। এই বয়সেও তাদের ম্যাচুরিটি দেখে আমি মুগ্ধ। আমি খুবই প্লিজড তাদের উপর এবং তাদের যে ফ্রেমিং, তাদের যে একটা সুন্দর আর্কিটেক্ট অফ এক্সিলেন্স যে তারা তৈরি করে, সেটা অসাধারণ অসাধারণ। তাদের ম্যাচুরিটি, তাদের প্লে করা বা আমাকে মুগ্ধ করানোর জন্য তাদের যে চেষ্টা, সেটা আমার হৃদয় বড়ই ছুঁয়ে গেছে। তবে আজকে একটু বেশি। ছোট ভাই, তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি তো খুবই আনন্দিত, তুমি খুবই আনন্দিত। মানে বলার ভাষা নাই। তুমি কি লাইফে কিছু খুঁজে পেয়েছো? মানে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত, অনেক আনন্দ, মাইক্রো মোমেন্ট। মাইক্রো তোমার এই মাইক্রো মোমেন্টটা তোমাকে অনেক সারা জীবন স্মরণীয় থাকবে। সারা জীবন স্মরণীয় থাকবে। আচ্ছা, ঠিক আছে। তবে শুধু উদযাপন না, উদযাপনটা একটা বিনোদন। হ্যাঁ, এই সাঁতার বিনোদনটা শেখা। আসবে তখনই যখন তোমার সাধনা থাকবে, তুমি যখন লেখাপড়া করবে, ভালো কিছু করবে। সেই ভালো কিছু করার ভিতর তুমি যখন ক্লান্ত হয়ে যাবে, নিজেকে সময় দিবে। এই নিজেকে সময় দেওয়ার একটা পারপাস সুইমিং পুলে আসা। এখানে কন্টিনিউ আসলে যেমন বিরিয়ানি খাইলে সবসময় ভালো লাগে না, সুইমিং পুলে সবসময় তাকে ভালো লাগে না। এটা হলো নিজেকে উপহার দেওয়া। যখন তুমি ভালো কিছু করো, ভালো কিছু লেখাপড়া করো, পরিশ্রম করো, সাধনা করো, প্র্যাকটিস করো, যখন ক্লান্ত হয়ে যায় তখন তুমি কি করবা? নিজেকে সময় দেবা, নিজেকে বিনোদিত করবা। এটা হলো নিজেকে সারপ্রাইজ করা। তো আমরা নিজেকে যখন সময় দিই, মূল্যায়ন করি, নিজের টাইম ম্যানেজমেন্ট ঠিক করি, তখন কি হয়? আমরা নিজস্ব গোলে পৌঁছাই যাই। তো এই গোলে পৌঁছানোর জন্য একটু বিরতি নেওয়া, একটু বিনোদিত হওয়ার দরকার আছে। এটা যেমন দরকার আছে, তবে আসক্তি কোনো জিনিস ভালো না। তুমি আসক্তি, সুইমিং পুলের আসক্তি, এটাও আসক্তি। তবে আসক্তি কখনো হবে না, ঠিক আছে? কোনো বিষয়ে আসক্তি হওয়ার দরকার নেই। প্লিজ হ্যাভ এ সিট, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি বিকজ আই এম ডেলিভারিং crucial, fundamental, important dialogue in front of you. So keep silent and try to understand my voice. Okay? তো আমার কথা হচ্ছে, তোমরা লাইফে আগায় যাও এবং লাইফটাকে সুন্দরভাবে ক্যানভাস মনে করো। তোমার লাইফ একটা ক্যানভাস। এই ক্যানভাসের আর্টিস্ট, ইউর দ্য আর্টিস্ট অফ ইউর লাইফ। এই ক্যানভাসে তুমি সাজাও। এই ক্যানভাসের কোনো অপূর্ণতা থাকবে না। এখানে রেসপেক্ট থাকবে, শ্রদ্ধা থাকবে, আবেগ থাকবে, ইমোশন থাকবে, জ্বর থাকবে। মানে তোমার একটা লাইফের পরিপূর্ণ আনতে হলে একটা গাছ যখন বেড়ে ওঠে ছোটোবেলা থেকে, সেই গাছটা যখন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে তখন কিন্তু সে খুব স্বাধীনভাবে বেড়ে ওঠে। সে একটা ঝড়কে প্রোটেস্ট করে নিজেকে শক্তিশালী করে। কখনো কখনো খরা, বন্যা, পানির অভাবে সে শিকড়কে নিজে দেওয়ার চেষ্টা করে। সেই গাছটা যেমন শক্ত হয়,
প্রাণবন্ত হয় এবং খুব নিজের মতন করে গড়ে ওঠে, সে কিন্তু সহজে ঝড়ে পড়ে না এবং গাছটা অনেক বড় হয়। বাট যে গাছটাকে তুমি বেশি বেশি খাবার দেবে, বেশি বেশি ওষুধ দেবে, তখন সে কি ফার্মের মুরগির মতন হয়ে যায়। তখন কি ও ন্যাচারাল যে একটা ডিজাস্টার, ন্যাচারাল যে প্রবলেমগুলো আছে ও ফেস করতে পারে না। ও কি হয়, ঝড়ে ভেঙে যায় বা অনেক বেশি ভালো দেখলে অনেকে ডালও ভাঙিয়ে ফেলে। তো সেক্ষেত্রে কী হবে, আমরা সবসময় প্রকৃতির ভিতরে থাকবো, প্রকৃতি থেকে শেখার চেষ্টা করব, প্রকৃতির মতো বেড়ে উঠবো। কেমন? দেশি মুরগির মতো। আমরা ফার্মের মুরগি হবো না। আমরা কি করব, প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা সেকশনকে এনজয়ের সাথে নিব। তোমার একটা বোরিং টাইম, সেটাও যেন একটা আর্ট হয়। বোরিং টাইমটাকে তুমি কনভার্ট করবা, নেগেটিভকে তুমি পজিটিভে কনভার্ট করবা। ইট উইল বি বেটার ফর ইউ মাইন্ড। আর লাইফ আসলে কি, তুমি সারা জীবন শিখে এই এই পৃথিবীতে তথ্যের অভাব নেই, ইনফরমেশনের অভাব নেই। এখন এআর যুগ নাকি, এত ইনফরমেশন, এত কিছু দিলে তুমি পাগল হয়ে যাবে। তুমি কি করবে, দর্শন ফিলোসফি ফলো করবে। ফিলোসফি জিনিসটা কি করবে, তোমাকে ফিলোসফি ফ্রেমে যদি তুমি আটকাও, তাহলে তুমি পুরো জিনিসটাকেই দেখতে পাবে। ফিলোসফি জানবে, মিনিমাম 100-200 ফিলোসফি তুমি নিজে ধারণ করবে, নিজেকে ফিলোসফির ফ্রেমে আটকাবে এবং ওই নিজের কোর ইথিক্স অনুযায়ী চলবে। সেখানে আবেগ থাকবে, ধর্ম থাকবে, সবই থাকবে। তবে তুমি নির্দিষ্ট ফ্রেমে কখনই আটকে না, নির্দিষ্ট কোনো অবকাঠামোয় তোমাকে ধরে রাখতে পারবে না। দেখো, পৃথিবীতে যারাই বড় হয়েছে তারা কিন্তু কাউকে ফলো করে নির্দিষ্ট কোনো ফ্রেমে আটক থেকে বড় হয়নি, বড় হয়েছে তারা কিন্তু উন্মুক্ত, তারা কিন্তু স্বাধীন। এই স্বাধীনতাই মানুষকে বড় করে। তবে মা বাবা আমাদের যে স্বাধীনতা দেয়, আমাদের মা বাবা তারা অবশ্যই আমাদের ভালো চায়। এই স্বাধীনতাকে চেষ্টা করবে সেই স্বাধীনতা যেন প্রপারভাবে ইউজ হয়, সেটা যেন অপব্যবহার না হয়। এইটা খুব ইম্পর্টেন্ট। মানে তুমি স্বাধীনতাকে অপব্যবহারভাবে করবে না, সেটাকে ইউটিলাইজ করবে খুব প্রপার হয়ে, খুবই স্ট্র্যাটেজিক হয়ে। এবং অবশ্যই এটা তোমাকে গোল ফিক্সড করতে হবে লাইফে। তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ইন লাইফ, এটা শুনতে কেমন শোনায়, বাট এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ফিক্সড ইওর গোল, এবং এই গোল ফিক্সড করার পর তুমি সেই গোল সাকসেস হওয়ার আগ পর্যন্ত লেজার লাইট ফোকাস মারো। লেজার লাইট দেখছো, লেজার লাইটের মতো ফোকাস মারবা এবং তোমার প্রতিদিন প্রতি মুহূর্তের অ্যাক্টিভিটিস, কথাবার্তা, চাল চরণ সব কিছু ওই ফোকাস কেন্দ্রিক হবে। ওই ফোকাসকে ডেভেলপ করবে, এমন কাজ করবা, এমন লোকের সঙ্গে চলবা, এমন লোকেশনে যাবা, এমনভাবে নিজেকে ধারণ করবা। তো দেখবে কি প্রতিদিন তো তোমার জয় হয়ে গেছে। প্রতিদিন তুমি জয় নিয়ে চলবে, নিজের কাছে তুমি উইন হবা। নিজের কাছে প্রতিদিন উইন হলে তুমি সপ্তাহে উইন হলা, এক সপ্তাহ উইন হলে তুমি এক মাসে উইন হলা, এক মাসে যদি উইন হও তুমি এক বছরে হলা, এক বছর থেকে যুগ, তো যুগ যুগ তুমি কি নিজেকে এই যে উইন করে তোলা, এই উইননেস তোমাকে সারা জীবনে একটা উইন করবে। এবং তুমি দেখবা যে তুমি মৃত্যুর পরেও তুমি ভালো কিছু রেখে যাচ্ছ। যেমন আমাদের দাদা, আমরা মুসুদ দাদা বলি, এখানে মুক্তার মাস্টার বলে নাম পরিচিত। তো তার লাইফ ফিলোসফি দেখো, সে অনেকগুলো সন্তান জন্মদান করেছে এই পৃথিবীতে, তার 10টা-11টা সন্তান, সবাই কিন্তু প্রতিষ্ঠিত, রাইট? আবার সে সমাজের জন্য কিছু করছে, কারণ সমাজে সে শিক্ষার আলো ছড়াইছে, সমাজের মানুষটাকে পছন্দ করে। এই যে এখন বৃদ্ধ বয়সে এসে তার এই কর্মফল ভালো ছিল বিদেই আমি নাতি বাগেরহাট থেকে তাকে এসে দেখে যাই, গ্রামের লোক এসে মুক্তার মাস্টার কেমন আছে দেখে যায়, ছেলেরা খোঁজখবর নেয়, মেয়েরা কেয়ার নেয়। এই যে সঙ্গটা সে পায়, এটা কিন্তু তার কর্মেরই একটা ফল, রাইট? সে যদি সারা লাইফে এতগুলো মানুষকে একটা চারা গাছের মতন বড় না করতো, তার কোর ফিলোসফি, তার দর্শন দিয়ে, তার সততা দিয়ে, অনেস্টি দিয়ে সে যদি সাকসেস না হতো, এই বৃদ্ধ বয়সে এসে সে কিন্তু এই সার্ভিসটা পেত না। তো বৃদ্ধ বয়সে সার্ভিস পাওয়া একটা ভাগ্যের ব্যাপার না, এটা হলো কর্মফল। মানুষের কর্ম যত ভালো হয়, বৃদ্ধ বয়সে ফলটা সে তত ভোগ করতে পারে। তার ছেলে মেয়েরা তাকে রেসপেক্ট করবে, তাকে দেখভাল করবে, বিষয়টা এরকম। তো তুমি ভালো কাজ করে যাও, ভালো কাজের ফলাফল অবশ্যই আল্লাহ তাআলা দিবে টুডে টুমোর। তবে একটু ধৈর্য ধরতে হবে। আর বিষয়টা হচ্ছে কি, নিজের আমিত্ব বা নিজের সত্তাকে একটু ডেভেলপ করার চেষ্টা করো। সবসময় মানুষের তা কপি করার দরকার নেই, তবে জ্ঞান অর্জন করার জন্য মানুষের সঙ্গে মেশার দরকার আছে। যখনই কোনো কাজ, কোনো অ্যাকশন ডেলিভারি দেবে, নিজের মতন করে, সেখানে যেন মৌলিকত্ব থাকে, ইউনিক।
সেটা যেন তোমার মতন করে হয়, সেটা যেন কোনো কপি না হয়। তবে ভালো কিছু নিজেকে ভাবা, ইয়েস আই এম ফিট, আই এম সাকসেস, আই এম ডেভেলপ, এটা ভাবা, সাকসেস ভাবা। অর্থাৎ তুমি যে গোল ফিক্সড করছো, তোমার গোলটাকে তুমি ভিজুয়ালাইজ করো মানে কি, তোমার চোখের সামনে তোমার গোলটা তুমি দেখতে পাও। সফল ব্যক্তিরা কি করে, তাদের গোলটা দেখতে পায়। এবার বিশ্বকাপ কারা নিছে? স্পেন নিছে। স্পেন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তাদের স্বপ্নে কিন্তু দেখতে পাচ্ছে বিশ্বকাপ তারা নেবে, এবং তাদের খেলায় এমনভাবে খেলছে, টিম ওয়ার্ক এমনভাবে পারফর্ম করছে, তারা বলছে না আমরা কাপ নিতে আসছি। কনফিডেন্স সাউন্ড, তুমি কি এই সাউন্ডটা শুনছো? স্পেন প্লেয়ার বলছিল লামিন ইয়ামাল বলছে আমরা এবার কাপ নিতে আসছি। তো আমরা যে কাপ নিতে আসছি এটা কিন্তু তার একার কথা না, এটা টোটাল টিমের কথা। তো তারা সেইভাবে গোল ফিক্সড করছে, সেইভাবে পারফর্ম করছে, তারা দলীয় কমান্ড মানছে, টিম ওয়ার্ক ফলো করছে, সব মিলে তারা কি কাপ নিছে। তো কাপ নেওয়াকে এখানে শুধু কাপটা তারা কিন্তু পলিথিনে নিয়ে চলে আসে, কাপটা তাদের কাছে এত ইম্পর্টেন্ট না। তাদের কাছে ইম্পর্টেন্ট হলো তাদের পারফর্ম, তাদের অর্জন, তাদের ইথিক্স, তাদের পারফর্মিং, তাদের গোলে যখন তারা কাপ পেয়ে গেছে ওই মুভমেন্টটা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই কাপটা পলিথিনে নিয়ে আসলো না গাড়ি করে নিয়ে আসলো ওটা তাদের ইম্পর্টেন্ট, উদযাপন। কাপ পাইছে এবং এটাকে তারা ঘোষণা দিতে যে আমরা এমন একটা দল দেখতে চাই যে দলটা ব্রাজিল, আর্জেন্টিনা অথবা জার্মানি পপুলার যে দল ইন্টারন্যাশনাল ফিফা ওয়ার্ল্ড কাপে খেলে থাকে, আমাদের দলটা ঠিক ওই জায়গায় যাবে, আমাদের দল মানুষ ভালোবাসবে, আমাদের দলের পতাকা মানুষ টানাবে, আমাদের দলের পতাকা নিয়ে মানুষ কাড়াকাড়ি করবে, আনন্দ করবে, উল্লাস করবে, ওয়ার্ল্ড ওয়াইজ আমাদের দলের নাম ছড়া যাবে। এই যে তাদের পারপোজ গোল সেট করে ফেলেছে এবং তারা কি ভিজুয়ালাইজ করছে, এটা ফার্স্ট ভিজুয়ালাইজ করছে 2010 সালে যখন স্পেন কাপ নিছে, তখন তাদের স্বপ্নটা শুরু হয়েছে। সেই স্বপ্ন কিন্তু তারা সরে যায় 10 সাল থেকে 14 সাল গেছে, 18 সাল গেছে, 22 সাল গেছে, কাপ পায় নাই, তারা কিন্তু 26 সালে এসে ঠিকই কাপটা নিয়ে গেছে। তো এই যে তাদের পারপাস সেট করা, এবং শুধু কি তারা না, প্রত্যেকটা দলই এরকম ভাবে তাদের পারপাস সেট করে, গোল সেট করে, ভিজুয়ালাইজ করে, প্র্যাকটিস করে, ট্রেনিং করে, সাধনা করে। সাধনাকারীকে আল্লাহকে পছন্দ করে, বুঝছো? এই যে তারা সাধনা করে, ধৈর্য ধরে, এই সাধনার টাইমটা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পছন্দ করে ধৈর্যকারীকে, আল্লাহ পছন্দ করে চেষ্টাকারীকে। আল্লাহ পছন্দ করে না যে রেডিমেড কোনো কিছু পাওয়া পছন্দ করে। হ্যাঁ, এটা রেডিমেড পাও, এটা কোনোদিন ফল ভালো হয় না। যে কাজের ইফেক্ট নাই, যে কাজে এফোর্ট নাই, যে কাজে কষ্ট নাই, ধৈর্য নাই, সেই কাজ পাইলে দেখো আর কোনো দাম নাই, ভ্যালু নাই। নিজের কাছে যেমন নাই, সোসাইটির কাছে নাই, সমাজের কাছে নেই। তুমি যে কাজের মূল্য, যে কাজে তোমার শ্রম আছে, যে কাজে তোমার সাধনা আছে, তোমার প্র্যাকটিস আছে, সময় দিছো, স্বপ্ন আছে, অর্গানাইজড স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইছে, সেই কাজটা কত সুমিষ্ট, কত গ্রহণযোগ্য, গ্রান্টেড, তুমি নিজেই ফলো করে দেখো। তো চেষ্টা করবা কথাগুলো মানার জন্য। আর তোমাদের দুজনের প্রতি অনেক অনেক শুভকামনা। তোমরা অনেক জেন্টলম্যান এবং খুবই ভালো, তোমরা পড়াশোনাও খুব ভালো করো, আমার খুবই ভালো লাগছে। তোমরা আমার ভাই, এবং আমি চাইবো তোমরা আসো, সুন্দরবন আসো, ঢাকা আসো, আমার সঙ্গে টাইম স্পেন্ড করো। আমিও চাই তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর celebration, cooperating for me to entering this gorgeous swimming pool, and now we can enjoy swimming pool. Let's start. Okay. মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, আসতে দিয়ে যাবে। হ্যাঁ সবাই, Okay. 1, Start. 2, Enjoy. এই কথাটাই মানে ডাইরেক্ট আঙ্কাটা রাখতে রুম মানে মোটিভেশন দিয়েছি। আঙ্কা আমারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, লাইফ জ্যাকেট। কি হবে? এই কথাগুলো আঙ্কাট ছোট কাটিস, হ্যাঁ, কেটে কেটে আঙ্কাট মারিস। একটা এপিসোড মানে এই কথাগুলো এখন ভিডিও টিডিও করি আমরা নাকি একে একে? ওকে। এখন করে সবার সিঙ্গেল সিঙ্গেল ভিডিও, সবার নিজস্ব। সিপাত যা, তোরটা দিয়া, না আমারটা দিয়া। সিপাত, আমারটা দিয়া হচ্ছে না। তাহলে আমারটা যা লিয়া, তুই একটু মাঠটা শুকাই লিয়া শুরু কর, সিঙ্গেল শুরু কর। আমার এটা করিতে এই কাউন্সেলিং করলাম। এখন লাইভ ব্যাক করে তুই কর। এই শোনো, তাহলে মনে হবে। কি বলবো যে ভাই
কাউন্সিলিংটা পছন্দ হচ্ছে এই কথাটা তুমি গেট করে তোমার মাথায় করো get। আমি তোমাদেরকে ডেভেলপ করছি শুধু আমি বললে তো হবে না। মানে ওখানে শুধু আমি বলে দিতে হবে না। আমি বুঝবো বেশি বুঝবো না। এভাবে খুব হার্ড শোনো এছাড়া পাহাড়া বাইরে হচ্ছে না তো কি বলো বলতে ভাইয়া ইয়েস তোমার কাউন্সিলিংটা খুব ভালো লাগছে প্লাস খুব সুন্দর উপভোগ করলাম। ও বাহ 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 অনেক ভালো লাগছে কাউন্সিলিংটা। বসো। দোয়া করেও যেন জীবনে বড় কিছু করতে পারি। অবশ্যই তোমাদের জন্য দোয়া থাকবে কারণ তোমরা আমার ছোট ভাই আমার রক্ত আমার বংশের রক্ত তো অনেক চলার পথে অনেক বন্ধু বান্ধব রিলেটিভ আছে হাজার হাজার কিন্তু এই হাজার হাজারের ভিড়ে আমরা যদি কোর রিলেটিভ তাকাই সেটা কিন্তু আমরা চাস্তু ভাই আমাদের রক্ত এক আমাদের ভাষা এক আমাদের গাছের শিকড়টা কিন্তু এক তো এখানে তো ভাই তো ভাইয়ের ভালোই চায় মন্দ তো চায় তুমি ভালো কিছু করো তবে সবসময় আমার সহযোগিতা পাবে যদি কখনো তুমি হেজিটেশন ফিল করো কখনই করবে না সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবে যে কোনোভাবে মেন্টালি ফিনান্সিয়ালি যে কোনোভাবে আমি তোমাকে হেল্প করবো এবং এই লাইফ জার্নির ব্যাপারে তুমি ভার্সিটিতে পড়তে চাও তোমার একটা ড্রিম রাখো হ্যাঁ তুমি ভার্সিটি পড়বে আমার ভাইকে ভার্সিটিতে পড়ছে আমি তাকে গাইড করছি চট্টগ্রাম ইউনিভার্সিটি সেই স্টুডেন্ট আমার এক ছোটো ভাই আছে সে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট সে এখন বিশেষ ক্যাডার হওয়ার পথে তো বেশ কয়েকটি স্টুডেন্ট আমার গাইডেন্স আমার কাউন্সিলিংয়ে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে ঠিক আছে যদিও আমি ট্রাই করছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইনি আমি ফেল করছিলাম তবে আমি সিজুল কলেজে পড়ছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার শেষ করি তো ঢাকাটা আমাকে খুবই মানে ভালো লাগছে আমার যদিও আমি ঢাকার বাইরে পড়ার নিশ্চয়ই আমি ছিল না তাই আমি ঢাকার বাইরে পরীক্ষাও দিই সেটা হচ্ছে কি তো তোমার একটা এখন তোমরা কিসে পড়ো বর্তমানে নিউ 10 তোমরা এসএসসি পাস করবে তোমাদের এখন টার্গেট থাকবে বেশি গোল না এখন টার্গেট থাকবে তোমরা ইন্টার পাসটা করবে ভালো একটা কলেজ থেকে আফটার কমপ্লিটিং ইউর এসএসসি এক্সাম ইউ উড অ্যাডমিট এইচএসসি প্রোগ্রাম স্পেশালাইজ কোনো কলেজ থেকে কারণ বড় ক্যানভাসের কোনো কলেজ তোমাকে বড় স্বপ্ন দেখাবে লোকাল ক্যানভাসের স্বপ্নটা একটু ছোটো হয় তুমি যদি সাপোজ বনপাড়া থাকো তুমি যদি রাজশাহী যাও তোমার স্বপ্নটা কিন্তু একটু বড় হবে তুমি যদি ঢাকায় যাও আরও বড় হবে তুমি যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাও তোমার আরও বড় হবে তো চেষ্টা করবে এসএসসিতে এখানে শেষ করার পর এইচএসসি ইন্টার প্রোগ্রামটা একটু বড় ক্যানভাসে করা সেটা তোমার কারণ অর্গানাইজেশন মানুষকে বড় করে মনকে বড় করে মানুষ ভার্সিটি পড়ে কেন লেট মি ফিনিশ মানুষ ভার্সিটি পড়ে কেন জানো ইউনিভার্সাল হওয়ার জন্য শিক্ষাই আলো ঢাকা ইউনিভার্সিটির লোক শিক্ষাই আলো জ্ঞানই আলো তো এই ক্যানভাস তোমাকে স্বাধীনতা দিবে এবং বড় একটা ক্যানভাস দিবে এই ক্যানভাসে তুমি দেখবা রং দেখবে কালার দেখবে ইমোশন দেখবে অ্যাক্সিডেন্ট দেখবে গঠন দেখবে অঘটন দেখবে এই বিভিন্ন এক্সপিরিয়েন্স তোমার লাইফকে আরও বেশি পাকাপোক্ত করবে এবং তোমার ভিতরের সত্তাটাকে বড় করবে ইউনিভার্সিটি তো চেষ্টা করবে নিজেকে ভালো একটা প্রতিষ্ঠান যেমন মাম পানির বোতল এই গল্পটা খুবই অ্যাজ ইউজুয়াল বলে মাম পানির বোতল 20 টাকা রাইট তোমার লোকাল দোকানে এই মাম পানির বোতল যদি 5 স্টার হোটেলে রাখো সেখানে কিন্তু 20 টাকা নেয় না কমপক্ষে 100 টাকা নেবে বা 50 টাকা নেবে কিন্তু মাম পানির বোতল কিন্তু লেখা আছে গায়ে রেট 20 টাকা কেন ওর ভ্যালু বেড়ে যায় কারণ লোকেশন প্লেসটা খুব ইম্পর্টেন্ট প্লেসে ইম্পর্টেন্ট পার্সন যায় ঠিক আছে প্লেসে ইম্পর্টেন্ট পার্সন যায় এবং পারপোজটা সার্ভ করে ইম্পর্টেন্ট 5 স্টার হোটেলে যে পারপোজটা সার্ভ হয় এটা একটা স্ট্রং পারপোজ যারা যায় তারাও ভ্যালুয়েবল পার্সন এবং যে পয়েন্ট নিয়ে আলোচনা হয় সেটাও ভ্যালুয়েবল তো নিজেকে ওই ইম্পর্টেন্ট প্লেসের সাথে অ্যাড করো অ্যাজ এ ইম্পর্টেন্ট পার্সন হিসেবে আমার কথাকে বুঝে নিচ্ছি ইম্পর্টেন্ট পার্সন হিসেবে নিজেকে তৈরি করো, প্লেস তোমাকে খুঁজে দিবে, আর প্লেস খুঁজে দিলে পারপোজ যেটা
পয়েন্ট যেটা সেটা তোমার এই প্লেস ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, তোমার ভালোর সঙ্গে থাকবা, ভালো কিছু হয়ে যাবে। সবসময় লো কোয়ালিটির মন মানসিকতা নিয়ে চলবে না, লো কোয়ালিটি ভাবে কাউকে দেখবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি সম্মান। মানুষকে প্রচুর সম্মান করবে, প্রত্যেকটা মানুষকে শুনবা, কারণ আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা মানুষের ভিতরে না আলাদা একটা স্বাদ আছে। তুমি প্রত্যেকটা মানুষের স্বাদ শোনার চেষ্টা করবে, মানে একজন ভালো শ্রোতা হওয়া দরকার, খালি বললে তো হবে, তো শ্রোতা হওয়া দরকার। আবার সবসময় যে মানে খারাপ কিছু শোনা সেটাও টলারেট করে না, মানে যেটা তোমার ইথিক্সের সঙ্গে যায় না সেখানে তুমি অ্যাভয়েড করো, যে না এটা আমি জানি এটা আমার দরকার। কারণ তুমি তো আর এখন যে মানে চায়ের দোকানে আড্ডা দিয়ে যেসব আফলতো কথাবার্তা ওইগুলো শুনবা না, শুনবা দরকার নাই। তুমি শুনবা ভ্যালুয়েবল কথা, যেখানে সময় দিলে তুমি তোমার গ্রোথ বাড়ে, মেন্টাল গ্রোথ বাড়ে, ম্যাচিউরিটি বাড়ে, ঠিক আছে? তো এটা আর কি। তো তোমাকে আরেকটা কিছু জানো, চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জের ভিতরে অ্যাকশনটা তোমাকে করে নিতে হবে। ভালো চ্যালেঞ্জ থাকবে, অ্যাকশন করবে, পারফর্ম অ্যাকশন প্ল্যান ঠিক করবে, তোমার সাকসেস অনিবার্য, ঠিক আছে? চ্যালেঞ্জ, অ্যাকশন প্ল্যান মানে স্ট্র্যাটেজিকভাবে ওঠে, স্ট্র্যাটেজিকভাবে ওটা হলে ক্রিটিক্যাল থিঙ্কার, অর্থাৎ তোমাকে ক্রিটিক্যালভাবে ভাবতে হবে সব। যেমন আমরা একটা সুইমিং পুলে আসলাম, এটা কিন্তু ডিসাইড করছি আমরা কখন যাব, কয়টায় যাব, কিভাবে যাব, কি কি নেওয়া লাগবে, কি কি পোশাক নেওয়া লাগবে, এর জন্য আমাদের ফিনান্সিয়াল কতটুকু কী লাগবে, এই যে ক্রিটিক্যালভাবে ভাবছি, অর্গানাইজ করছি, দ্যাটস ওয়াই আমরা ভালো একটা সুইমিং পুলে আসছি, এনজয় করছি। ইটস আ ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ যে কোনোভাবে সূক্ষ্মভাবে ভাবা। এবং এই ভাবনাটা যত তুমি প্র্যাকটিস করবে, তোমার ভাবনা যত বেশি প্র্যাকটিস করবে, তোমার ভাবনা তত বেশি ডেভেলপ হবে। এটা একদিনই হয়, প্রতিদিন ভাববা, মানে ওকে। এই ফোন পড়ে দিচ্ছে, আরে গোড আগে খুলবো দেখি কি হবে। সমস্যা নেই। স্টপ করো।